নমস্কার বন্ধুরা, আমি আবারও আপনাদের কাছে চলে এলাম একটি ছোট্ট ভিডিও নিয়ে। থাম্বনেল আর টাইটেল দেখে আপনাদের সকলেরই কিন্তু এতক্ষণে জানা হয়ে গিয়েছে আজকের বিষয়। তো বন্ধুরা, আপনাদের কিন্তু সকলেরই মোটামুটি জানা এই বছর অতিরিক্ত বৃষ্টির জন্য আমাদের অনেক গাছপালার অসুবিধা হচ্ছে এবং অনেক গাছপালা মরেও যাচ্ছে, পচেও যাচ্ছে। তো বন্ধুরা, তার জন্য আমাদের কিছু কিছু প্রিকশন আমাদের নিতে হবে। তার কিছু একটা ছোট্ট আমি আপনাদেরকে জানাচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে আমার এই জবা গাছটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ভীষণভাবে সুন্দর রয়েছে, সবুজ রয়েছে, সতেজ রয়েছে, সবল রয়েছে এবং উজ্জ্বল রয়েছে। কিন্তু এটার যে এখন যে সমস্যাটা হয়েছে, আমাদের প্রত্যেকটি জবা গাছ, বেলি ফুল গাছ, জুঁই গাছ, করবী গাছে সেরকমভাবে ফুল হচ্ছে না। তার কারণ কিন্তু একটাই বন্ধুরা, যেহেতু আমাদের এত বৃষ্টি চলছে, আমাদের সূর্য সেভাবে আমাদের আসছে না। এবার সূর্য না আসার জন্য কি হচ্ছে, আমাদের গাছের পাতা থেকে তারা সূর্যের রশ্মি তারা খাবার তৈরি করতে পারছে না, সেই জন্য গাছে আমাদের সেভাবে ফুল আসছে না। দ্বিতীয় কারণ যেটা হলো, আমাদের মাটি যেটা হয়েছে অতিরিক্ত বৃষ্টির জন্য বন্ধুরা, মাটি আমাদের অ্যালকালাইন হয়ে গেছে। সেই জন্য আমি আপনাদের দেখাচ্ছি কি করে মাটিটাকে আমাদের অ্যাসিডিক তৈরি করতে হবে বন্ধুরা। এই দেখুন, প্রথমে যেটা করতে হবে, যখন একটু রোদ উঠবে, গাছের গোড়াগুলো, টবের মাটি কিন্তু অবশ্যই এইভাবে পরিষ্কার দিতে হবে। তার কারণ একটাই, যে পচা পাতাগুলো টবের মাটিতে জমে থাকলে সেখান থেকে ফাঙ্গাস জন্মাবে, ফাঙ্গাস শিকড়ের মধ্যে পৌঁছে যাবে। এই জন্য রোদ উঠলেই টবের মাটিতে ভালো করে এরকম পরিষ্কার করে নিয়ে একটু আলগা করে দিতে হবে বন্ধুরা। তাহলে সূর্যের আলো সরাসরি টবের মধ্যে প্রবেশ করবে, তাতে আমাদের গাছের শিকড়ে যখন যাবে, এতে গাছ অনেক বৃদ্ধি এবং ভালো থাকবে। এবার বন্ধুরা, যেটা আমি আপনাদের সকলকে দেখাবো, মাটি আমাদের কি করে অ্যাসিডিক তৈরি করতে হবে। এই দেখুন একটা বালতি, বালতির মধ্যে একটু জল রয়েছে এবং 4টি লেবুর খোসা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের হাতের কাছে যে ধরনের লেবুর খোসা থাকে, পাতি লেবু, বাতাবি লেবু, মৌসম্বি লেবু, যেই ধরনের লেবু থাকবে সেটা কিন্তু আপনারা এরকম জলের মধ্যে 3 দিনের জন্য ভিজিয়ে রাখবেন। আর সঙ্গে ভিজিয়ে রাখবেন, এই দেখুন, সঙ্গে দেবেন এই যে 2 টাকার দামের একটা আমি কফি পাউচ নিয়েছি। এই কফি পাউচ আমি এই জলের মধ্যে মেশাবো। এইবার যেটা আমি আপনাদের সকলকে জানাবো, এই যে আমি লেবুর খোসাটা ভিজিয়ে রেখেছি, লেবুর খোসাতে কিন্তু ভীষণ পরিমাণে আমাদের থাকে, সাইট্রিক অ্যাসিড থাকে এবং ক্যালসিয়াম থাকে। আর কফি পাউচ দিচ্ছি, কফি পাউচের মধ্যেও আমাদের যেটা করে, কফি পাউচ যে কফি যেটা দিলাম জলের মধ্যে, কফি আর লেবুর জল এই দুটো সংমিশ্রণে আমাদের মাটিতে দিলে মাটিটি আমাদের অ্যালকালাইন থেকে আমাদের মাটিটাকে অ্যাসিডিক করবে। আমাদের মূল উদ্দেশ্য যেটা হলো, মাটিকে আমাদের অ্যাসিডিক তৈরি করতে হবে। তার কারণ অতিরিক্ত বৃষ্টির জন্য মাটি আমাদের অ্যালকালাইন হয়ে যাচ্ছে, আর যা আমরা খাবার গাছের জন্য দিয়েছি সেই খাবার ওরা গ্রহণ করতে পারছে না। তার কারণ মাটি আমাদের অতিরিক্ত পরিমাণে অ্যালকালাইন হয়ে গেছে। তাই জন্য বন্ধুরা, যখন এই রোদ উঠবে তার 3 দিন আগে আপনারা করবেন কি, এই লেবুর খোসা ভিজিয়ে রাখবেন, সঙ্গে দেবেন একটা 2 টাকা দামের কফি, এবং এই দুটোকে খুব ভালো করে কিন্তু এইভাবে আপনাদের গুলিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে রোদ যখন উঠবে বন্ধুরা, তখন এইভাবে টবের মাটিতে মনে করে দেবেন। এবার টবের মাটি যার যেরকম ইঞ্চি টব থাকে, 10 ইঞ্চি থাকে টব, অনেকের 8 ইঞ্চি টব থাকে, যার যেরকম টবের মাপ। এতদিনে আপনারা যখন বাগান করেছেন নিশ্চয়ই পরিমাপ আপনাদের সকলেরই জানা হয়ে গেছে যে কতটা করে জল দিতে হবে। এইভাবে জলটা কিন্তু টবের মাটিতে দিতে হবে বন্ধুরা। এবার এই জলগুলো আপনারা কোন কোন গাছে দেবেন, এইভাবে জল আপনারা দেবেন, যথারীতি দেবেন জবা গাছে দেবেন, বেলি গাছে দেবেন, জুঁই গাছে দেবেন, করবী গাছে দেবেন। কিন্তু আপনারা কিন্তু অ্যাডেনিয়ামে দেবেন না, ক্যাকটাসে কিন্তু একদম দেবেন না। শুধু এই যে আমাদের আমাদের পার্মানেন্ট যে গাছগুলো রয়েছে, এদেরকে এইভাবে আমাদের লেবু আর কফি মেশানো জল অবশ্যই দিতে হবে। তার কারণ আপনাদের প্রথমেই বললাম, যেহেতু মাটি আমাদের অতিরিক্ত বৃষ্টির জন্য অ্যালকালাইন হয়ে গেছে, মাটিটাকে আমাদের অ্যাসিডিক করতে হবে। অ্যাসিডিক করলে আমাদের গাছে প্রচুর পরিমাণে কড়ি এবং ফুল আসবে, এবং আমরা বাগান করার আনন্দ আবারভাবে ফিরে পাবো। তো বন্ধুরা, এইভাবে আপনারা যদি করতে পারেন, তাহলে মাটি পুনরায় আস্তে আস্তে অ্যাসিডিক তৈরি হবে।
আপনারা এইভাবে বাগান করুন, গাছের মধ্যে দিন বন্ধুরা। আরেকটা যেটা কথা হলো, টবের গোড়া কিন্তু অবশ্যই পরিষ্কার রাখবেন। এই দেখুন, এটা কিন্তু আমি বেলি গাছের গোড়ায় দিয়েছি। এটা আমি জবা গাছের গোড়ায় দিচ্ছি। আমি যেই কাজটা করি আমি সেটাই আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তো বন্ধুরা, আপনাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের আনন্দে বাগান করুন। আর মাঝে মাঝে টব চেক করবেন যাতে জল না জমে থাকে, টবের গোড়ায় কোনো পচা পাতা না জমে থাকে। এই পচা পাতার থেকে কিন্তু আমাদের ফাঙ্গাস জন্মাবে। তো বন্ধুরা, আজ তাহলে আমি আসি। তাহলে আপনারা সকলে আনন্দে বাগান করুন। টাটা।